এরা দেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে, কিছু অপান্তেয়, অপ্রাসঙ্গিক, পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে। নিট প্রশ্ন ফাঁস প্রতিবাদে যে আন্দোলন আজ ধর্মতলা চত্বরে হয়, সেই বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেই বিক্ষোভে অশান্তি নিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করেছেন যে চিহ্নিত করেছি, অপেক্ষা করুন, কি করতে হয় জানি। একই রুটে 14,000 লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, ওসব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তেওয়ারিদের নেতৃত্বে। পরিস্থিতি যে সময় উত্তপ্ত হয়ে ওঠে, একেবারে সেই সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ধর্মতলায় আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তিতে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের রণক্ষেত্র ধর্মতলা চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, জলের বোতল ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। আমরা তোমাদের কাছে আবেদন, জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার এত লোক দেখে, এত জনপ্লাবন দেখে শাসক দল বিজেপি ভয় পেয়ে গেছে। তাই কি করেছে, বাইরে থেকে লোক ঢুকিয়েছে। বাইরে থেকে লোক দেখিয়ে যখন নাকি আমরা এখানে একটা প্রতিবাদ করছি, তোমরা সেটা কভার করছো, এই কভারেজের মধ্যে গন্ডগোল পাকানোর জন্য বিজেপি লোক ঢুকিয়ে এখানে চিৎকার চেঁচামেচি করছে, এই আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আমরা বলছি এই আন্দোলন গোটা রাজ্যের সাধারণ ছাত্র যুবদের আন্দোলন, খালি বামপন্থী ছাত্র যুব নয়, সকল ছাত্র যুবদের আন্দোলন। যারাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় তাদের আন্দোলন, যারাই এই শিক্ষা ব্যবস্থায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সিস্টেম চায় তাদের আন্দোলন। কোনো প্ররোচনা পা দেওয়া যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। আমরা এখানে একটা সংসদীয় ব্যবস্থায় বাস করি। আমরা এভাবে সরকার ফেলে দেওয়ার কথা বলছি না। আমরা বলছি শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে হবে। আমরা বলছি সরকার যদি মনে করে থাকে যে তার ক্ষমতা আছে, গদি আছে, মানে সে জানো এটাই করবে, এ করা যাবে না, তাহলে ছাত্ররা যুবরা রাস্তায় নামবে, পথে নামবে। আমরা চাইবো না যে রাষ্ট্রের সঙ্গে আমাদের কনফ্রন্টেশন হোক, কারণ পুলিশের বাড়ির ছেলে মেয়েটা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আর্মিতে যে চাকরি করে, যে সিআইএসএফে চাকরি করে, যে সিআরপিএফে চাকরি করে, তার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন গোটা দেশের ছাত্র যুবদের আন্দোলন, এই আন্দোলন গোটা দেশের সাধারণ মানুষের আন্দোলন। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, একেবারে এই দাবি নিয়ে আজকে রাস্তায় নামে বাম ছাত্র সংগঠন। তারা প্রতিবাদ জানান, মূলত নিট প্রশ্ন ফাঁসের যে প্রতিবাদ, সেই আন্দোলন একেবারে কলকাতায় আছড়ে পড়ে। শেষ পর্যন্ত রাত দখলের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি বাতিল করে দেওয়া হয় বামপন্থীদের তরফে। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে সামনে রেখে যে মিছিল এবং রাতভর অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সারা রাত ধরে কর্মসূচির সিদ্ধান্ত তারা বাতিল করল এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতৃত্ব তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী সোমবার থেকে
রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলাতে এবং বিভিন্ন কলেজের সামনেও ধারাবাহিক এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।